গুড মর্নিং সকলকে। সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের পয়লা বৈশাখের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তোমাদের এই বছরটা খুব ভালো কাটুক, সবাই ভালো থাকো, সাবধানে থাকো, সুস্থ থাকো। তো সকালবেলা বাবা নিয়ে এসছে একটা মিষ্টির প্যাকেট, তো সেই মিষ্টির প্যাকেটটা নিয়ে এখন দাদার ছেলের সাথে আর মামামের লেগে গেছে ঝগড়া, যেটা আমরা ছোটোবেলায় করে করেছি। কে কোন মিষ্টিটা খাবে, কোন ভালো মিষ্টিটা খাবে। তো ও নিল গজা আর ও আর একটা গজা নিয়েছে। তারপর শেষমেশ দুজনেরই মিল হয়ে গেছে, তারপর দুজনে একসাথে মিলেমিশেই খাচ্ছে। আর এখানে দেখো অনেক রকমের মিষ্টি দিয়েছিল, লাড্ডু দিয়েছিল। তো ওরা দুজন খাচ্ছে আর আমি এদিকে মা বানিয়ে দিল চা। তো এই যে চা আর বিস্কুটটা খেয়ে নিচ্ছি, খেয়ে দিয়ে তারপর সব কাজকর্ম সারা যাবে। তো পয়লা বৈশাখের সকালটা এইভাবেই কাটলো, দুজনার ঝগড়া ঝামেলা, দুজনাকেই ঠান্ডা করলাম। তারপরে এই যে এক চেয়ারে বসে এখন দুই ভাই বোন খাচ্ছে। আর আজকে বাবা করে নিয়েছে বাজার। তো যেহেতু আমরা কয়দিন 7 দিন 8 দিন তো নিরামিষ খেলাম, আর নিরামিষ খাওয়ার পর আজকে পয়লা বৈশাখের দিন আমিষ খাচ্ছি। তা মাকে আমি বললাম দাও সবজিগুলো বানিয়ে দিই, যেহেতু আজকে অনেক রকমের রান্নাবান্না হবে। অল্প অল্প হবে কিন্তু 4-5 রকমের তো হবেই রান্নাবান্না। তো এখানে দেখো আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, আদা বেশি করে নিয়েছি। আদাটা হচ্ছে মা কী করে কেটে রেখে দেয়, কেটে তোমার পেস্ট করে রেখে দেয় যাতে 4-5 দিন চলে যায়। তো এই জন্য আদা, রসুন, পেঁয়াজ সব কিছুই নিয়ে নিয়েছি। এখন এগুলো ঝটপট 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 করে আমি কেটে নিচ্ছি। আগে আদাটা কেটে নিচ্ছি, তারপরে পেঁয়াজ রসুনগুলো সব কিছুই কেটে নেব। আর কি কি রান্না হচ্ছে আজকে, হবে মাটন হবে, তারপর চিকেন হবে, আর সকালে লাঠা মাছ দিয়ে লাউ দিয়ে হয়েছে, আর কি হয়েছে, চাটনি হয়েছে, ডাল হয়েছে, অনেক কিছু হয়েছে। তো দুপুরবেলা এই দেখো বাবা আজকে করেছে মাটন রান্না করছে। আর যেহেতু মাটনের রান্না মানে মাটনের গন্ধটা একদমই আমি সহ্য করতে পারি না, তাও তোমাদের দেখালাম। এখন তো খেতেই পাই না, কিন্তু মাম্মাম খুব ভালো খায় জানো। তো এর জন্য আমার জন্য আবার চিকেন নিয়ে আসলো, আমি আর মা চিকেন খাবো। তো চিকেনটাকে এখন একটু ধুয়ে নেবো, ভালো করে ধোয়া ছিল, তা ভাবলাম একটু একটু মনে হয় ময়লা লেগে রয়েছে। তো আবার আর একটু ভালো করে পরিষ্কার করে তোমার চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো চলো চিকেনটা এখন ভালোভাবে ম্যারিনেট করা যাক। তো আজকে ভাবছি সব কিছু দিয়ে চিকেনটাকে রান্না করবো একদম অল্প তেল মশলা দিয়ে। তো পেঁয়াজ, আলু, টমেটো কুচি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম পাতিলেবুর রস, তারপর একটু দই ছিল দিয়ে দিলাম, তারপর তোমার লবণ, হলুদ, জিরের গুঁড়ো, তারপর তোমার সব রকমের যে পেস্ট ছিল, সেটা হচ্ছে খাসির মাংসতে কিছু দেওয়া হয়েছে, আর একটু মুরগির মাংসের জন্য রাখা হয়েছিল, তো সেটুকুও দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল, ওটা দেখানো হয়নি। তো এরপরে দেখো ভালোভাবে মেখে আমি 15 থেকে 20 মিনিট রেখে দিয়েছিলাম। এরপর চলো ওইদিকে তো খাসির মাংসটা হচ্ছে, এদিকে মুরগির মাংসটা করে ফেলি, কারণ বেলা অনেকটাই হয়েছে। তো ওই যে তেলটা গরম করে এর মধ্যে তেজপাতা আর জিরে সম্বার দিয়ে দিয়ে এরপর আমি দেখো পুরো মাংসটাকে দিয়ে দিচ্ছি। তো এইভাবেই ঢেকে ঢেকে আস্তে আস্তে নেড়ে চেড়ে কষিয়ে মাংসটাকে কমপ্লিট করব। তো এই যে দিয়ে দিলাম বসিয়ে। তো চলো এখন ঢাকা দিয়ে দিই। আর এইদিকে দেখো দাদার ছেলেকে দুপুরবেলা নিমন্ত্রণ করা হয়েছিলো, ওকে বলা হয়েছিলো তুই এসে খাস আজকে। তো দুজনাই মাটন খাচ্ছে ছিঁড়ে ছিঁড়ে, দেখো কষানো মাটন, আর বলছে আরও দাও আরও দাও। তো আমি বললাম ভাত দিয়ে খাবি, এখন খেলে আর ভাত খেতে পারবি না। তারপর ওকে তো খাইয়ে দিল, ওর মা এসেছিলো, খাইয়ে দিয়ে ও বাড়ি চলে গেছে, এখন আমরা খাবো। আর মাম্মাম তো প্রথমে মাংস খেয়েছে, এখন দেখি ওকে একটু চিকেন দিয়ে ভাত খাইয়ে দেবো। আর ও মাটন খেতে খুব ভালোবাসে, দেখো পাতের মধ্যে একটা মাটন ছিল, মানে মেটে ছিল, সেটা ও খাচ্ছে। আর আমি সব কিছু নিয়ে বসে পড়েছি, দেখো আজকে পুরো এলাহি আয়োজন। কিন্তু তোমাদের দাদাভাইকে খুব মিস করছিলাম, কারণ ও একটু খেতে খেতে খুব ভালোবাসে। তো তো ও জিজ্ঞেস করছিল আজকে কী কী রান্না হচ্ছে, যেহেতু ওখানে ও থাকে, ওখানে এত পয়লা বৈশাখটা সেভাবে সেলিব্রেট করে না। তো ওদের ওখানে নর্মাল খাবারই হচ্ছে। যাই হোক চলো আমি এখন খেয়ে নিই। আর খেতে গেলে তো মানে এতদিন পর তোমার আমিষ খাচ্ছে, তো একটু মজাটাই আলাদা, পুরো ফুরফুর করছিল মনটা আমার। তো চলো এখন সব কিছু দিয়ে খেয়ে নিই, আর প্রত্যেকটা জিনিস টেস্ট করেছি। আর আমাদের এখান দিয়ে না প্রচণ্ড গাড়ি ঘোড়া যায়, এর জন্য তোমরা একটু হর্নের আওয়াজ, গাড়ি ঘোড়ার আওয়াজ শুনতে পারবে, কারণ কোনো সময় সুস্থি থাকে না, ভয়েস ওভারটা আমি শান্তি মতো করতে পারি না, জানো না। তো দেখো খাওয়া দাওয়ার পর দই খাটলাম, আর দুজনেই পেট হাতাচ্ছি, এত খাওয়া খেয়েছি উঠতেই পারছিলাম না, ভীষণ কষ্ট হচ্ছিল। তো তারপরে মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি চলে আসলাম এই ঘরে। এই ঘরে এসে এখন গান চালিয়ে দিচ্ছি, একটু নাচছিলাম, মানে নাচছিলাম কি মানে একটু তোমার গান চলছিল, আমি একটু তার সাথে সাথে তাল মিলাচ্ছিলাম, ভালোই লাগে গান গাইতে। আর কিছু জামা কাপড়ও ছিল, ভাবলাম গান শুনতে শুনতে জামা কাপড়গুলোও গুছিয়ে ফেলি। আর সন্ধেবেলা আসছে, মাসিরা আসছে, দিদারা আসবে, ওদের ভাবলাম ঘরটাকে একটু পরিষ্কার করি, কারণ ওরা যেহেতু আসবে।
তো দেখো আমি খুব তাড়াহুড়ো করে, এখানে তো দেখাচ্ছে খুব তাড়াহুড়ো করে আমি জামাকাপড় গোছাচ্ছি, কিন্তু একদমই না, অনেকটাই সময় লাগে জামাকাপড় গোছগাছ করতে। তো জামাকাপড় গোছগোছ করে যার ঘরে যেটা, মা বাবার ঘরে মা বাবারটা, আমাদের ঘরে আমাদেরটা ওয়ার্ড্রপে সুন্দর করে সব গোছগাছ করে ধুয়ে দিয়েছি। আর একটুখানি পরেই চলে এসেছে, এই দেখো বোনও চলে এসেছে, দিদা চলে এসেছে, আর ভাইয়ের বউ চলে এসেছে তো আমাদের বাড়িতে ঘুরতে। তো ভালোই হলো, পয়লা বৈশাখের সন্ধ্যেটা একটু ভালোভাবেই কাটানো যাবে, জমিয়ে আড্ডা মারা যাবে। তো এখন এই যে সবাই মিলে বসে রয়েছে, আর ওরা এসে এত মানে অস্বস্তি ফিল করছিল, ভীষণ গরম লাগছিল ওদের। তো মা এখান থেকে ফ্রিজের জল এনে দিল, তো ওরা জল খেলো। তারপরে মা মাখালো এখানে মুড়ি, আর দিদান এনেছিল তোমার এখানে সিঙ্গারা এনেছিল, তো মুড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে আমরা সবাই মিলে মুড়ি মাখা খেয়েছি আর জমিয়ে আড্ডা মেরেছি। তো সবাই মিলে এইভাবে কিন্তু আড্ডা মারতে কিন্তু বেশ ভালো লাগে, বলো তোমরা কারা কারা এরকম ফ্যামিলির সাথে আড্ডা মারো, তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর মামা এখানেও ঘুম থেকে উঠে খাচ্ছিল না, তাও বোন জোর করে চেষ্টা করছিল খাওয়ানোর। আর তারপরে দেখো কি এসেছে, এটা হচ্ছে আমার জেঠু শ্বশুর হয়, কাকা শ্বশুর। তো এই যে জেঠু শ্বশুর হচ্ছে, যেটা তোমার একটু ঘিয়ে ঘিয়ে কালারের জামা পরে রয়েছে, তো ওনার সাথে আমার এই প্রথমবারই দেখা বিয়ের 7 বছর পর। উনি থাকে মুম্বাইতে, তো আমাদের বাড়িতে এসছে আমার সাথে টুইটির সাথে দেখা করতে। তো বেশ ভালোই হলো, পয়লা বৈশাখের প্রথম দিন তাদের সাথে দেখাও হয়ে গেল। আর মামাম দেখো দুজনের কাছ থেকে জুস খাচ্ছে, তো আমি বললাম এঁঠো করে দিও না, তোমরা খাবে আবার। তো তাও দেখো মামামের এঁঠোটাই ওরা খেয়ে নিল, এতটাই ভালোবাসে, দেখতেই পেলে। আর এখানে দেখো সকালবেলা বাবা হালকাতা করেছে, আজকে প্রচুর মিষ্টি লাড্ডু দিয়ে গেছে, সেগুলো মামা বাড়ির আর মাসি বাড়িতে দিয়ে দেবে, কারণ এত লাড্ডু মিষ্টি কে খাবে এখন, সেরকম কেউ মিষ্টি টিষ্টি খেতেও চায় না। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।